রাষ্ট্রপতি শিক্ষক সংঘ ত্রিপুরা প্রদেশের এক দিবসীয় বর্ষপূর্তি দিবস আমরা পালন করছি আজকে। এবং আমাদের এই দিবসটা সমাজের প্রতি বার্তা দেওয়ার জন্য স্বামীজির মার্গদর্শন নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আজকে আমাদের এখানে মহন্ত মহারাজরা ছিলেন, গোরক্ষ মন্দিরে ছিলেন এবং রামকৃষ্ণ মন্দিরে মঠে ছিলেন। আমরা বিভিন্ন সময় কর্মচারী সমাজের জন্য বিভিন্ন কাজ করেছি, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এগিয়েছি। এবং আগামী দিনে আমাদের যে পথ চলা, সেই পথ চলার অনেক আগেই আমরা বার্তা দিয়েছিলাম বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যম নিয়ে, কর্মচারীদের সুনির্দিষ্ট দাবি নিয়ে। এটা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করা হোক আর প্রেসমিট করাও আমরা বার্তা দিয়েছি। প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা সেই বার্তা নিয়ে পৌঁছেছি। এবং আগামী দিনে আমরা একটাই বার্তা থাকবে, সমাজ এবং কর্মচারী, সমাজের বিভিন্ন স্তরের লোক এবং কর্মচারী সমাজের প্রতি আমরা দায়বদ্ধতা রেখে কাজ করে যাব। এই বার্তাটুকু দেওয়ার জন্য আজকে স্বামীজির মার্গদর্শনের মধ্যে আপনাদের এখানে আমরা হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি শ্রী দীপেন ভৌমিক মহাশয়, আছেন রাষ্ট্রপতি শিক্ষক সংঘের সভাপতি শ্রী শ্যামল সাহা মহাশয়, আছেন রাষ্ট্রপতি শিক্ষক সংঘের নির্মল মিত্র, উনি সাধারণ সম্পাদক শিক্ষক সংঘের, আমি শ্রী সঞ্জয় সূত্রধর, রাষ্ট্রপতি কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক। আমরা 19 নভেম্বর মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম। বিভিন্ন দাবি দেওয়া না 14 দফা দাবি নিয়ে আমরা কথা বলেছি। ষোড়শ অর্থ কমিশন এবং পূর্ণাঙ্গ একটা অর্থ কমিশন আমরা চেয়েছিলাম। উনি আমাদের বিভিন্ন দাবি দেওয়ার সঙ্গে সহমত পোষণ করে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা আগামী দিনে অচিরেই সুখবর পাবো কর্মচারী সমাজ। এবং এই বিষয়ে আমি মাননীয় সভাপতি আছে রাষ্ট্রপতি কর্মচারী সংঘের, ওনাকে বলবো দৃষ্টারোপ করার জন্য। আমরা রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ বরাবর আমরা এই ফিক্সড পে প্রথার বিরোধী। এটা আমরা প্রথম থেকে বলছি। 2018 বিধানসভা নির্বাচনের আগেও একটা রাষ্ট্রবাদী দল যখন প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসার পর আমরা ফিক্সড পে প্রথা তুলে দেব এবং প্রত্যেক কর্মচারী শিক্ষক তার চাকরির প্রথম দিন থেকে নিয়মিত স্কেল পেয়ে যাবেন। এবং সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী সময়ে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সকলের সঙ্গে আমরা দফায় দফায় আমরা কথা বলেছি। আমরা শেষ পর্যন্ত অনুরোধ করেছিলাম অন্তত 5 বছরটাকে কমিয়ে যেন 2 বছর করা হয়, কিন্তু দুর্ভাগ্য আমরা সেটা করা হয়নি। সেই 5 বছরই সেই বামফ্রন্ট আমলের যেই কালো সিদ্ধান্ত, সেই কালো সিদ্ধান্তটাই বহাল রয়ে গেছে। তো মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন, আমরা কর্মচারী সংগঠন হিসাবে আমরা সেই রায় যেন রাজ্য সরকার কার্যকরী করে সেটা আমরা সরকারের নিকট আমরা অনুরোধ করব। এবং আমরা অনুরোধ করব যে প্রত্যেক কর্মচারীকে অন্তত এরিয়ার দেওয়া যদি অসম্ভব হয়, কিন্তু নোশনাল ফিক্সেশন করেও যেন তার যে 5টা ইনক্রিমেন্ট চলে গেছে তার জীবন থেকে, সে 5টা ইনক্রিমেন্ট ফিরিয়ে দেওয়া হয়, সেটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা থাকবে। এবং আমরা আশা করি রাজ্য সরকার সদর্থক ভূমিকা পালন করবেন এবং এই ফিক্সড পে কর্মচারীদের জন্য উনি সুন্দর চিন্তা ভাবনা করবেন এবং কিভাবে আইনের পথ যে চলে রাজ্যের কর্মচারীদেরকে, শিক্ষকদেরকে তাদের এই যে বঞ্চনা, সেই বঞ্চনা অবসান করেন, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। না, আমরা যে দাবিগুলি দিয়েছিলাম দাবিগুলি এখনো পূরণ হয়নি। আমাদের একটা দাবি শুধু পূরণ হয়েছে, আর বাকিগুলি এখনো পূরণ হয়নি। আমরা এর মধ্যে আমি আবার চিঠি দিয়েছি অর্থমন্ত্রীকে। আমরা এর মধ্যে আমরা আবার যাবো, হয়তো যদি উনি সময় দেন আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা কথা বলবো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম, সাক্ষাৎকারের জন্য আমরা সময় পাইনি। আমরা আবার মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিচ্ছি এর মধ্যেই, তখন দেখা যাবে। কিন্তু আমাদের দাবিগুলি পূরণ হয়নি, যেগুলি আমরা দিয়েছিলাম মাত্র একটি পূরণ হয়েছে এখন পর্যন্ত। আমরা রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এবং আমরা রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ যৌথভাবে আমাদের এই রাজ্যে আমরা পথ চলা শুরু করেছি। আমরা 2021 সাল থেকে আমরা বিবেকানন্দ বিচার মঞ্চের জন্মের পর থেকে আমরা একসঙ্গে কাজ করছি। যেহেতু স্বামী বিবেকানন্দের নামে যে সংগঠন, সেই সংগঠনকে সামনে রেখে আমরা কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করতে পারবো না। এই কারণে আমরা কর্মচারীদের সাথে, কর্মচারী হিতে কাজ করার জন্য আমাদের এই দুটো সংগঠনের আমরা জন্ম দিয়েছি এবং আমরা একসাথে পথ চলা শুরু করেছি। এবং বিগত 1 বছর আমরা এই কর্মচারী এবং শিক্ষকদের জন্য সারা রাজ্যে যাতে তাদের যে চাহিদা, কর্মচারীদের যে দাবি দাওয়া, সেগুলি যাতে কর্মচারী এবং শিক্ষকরা তাদের অর্জিত অধিকারগুলি ফিরিয়ে পান, সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে শিক্ষক সংঘ এবং কর্মচারী সংঘ
যৌথভাবে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাননীয় অর্থমন্ত্রী থেকে শুরু করে আমরা সকলকে কয়েকবার আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা চিঠি দিয়েছি কর্মচারীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে, এবং ইতিবাচক উত্তর আমরা পেয়েছি। আমার মাননীয় সম্পাদক বলেছেন, গত 19 তারিখ আমরা আমাদের রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করেছিলাম, এবং উনি আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা এর আগেও আপনাদের কাছে এটা আমরা তুলে ধরেছি। তা আমাদের একটাই লক্ষ্য, সেটা হলো রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীরা যেন আগামী কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ন্যায় 8ম বেতন কমিশনের ন্যায় বেতন ভাতা পান। আমাদের যে 22% মহার্ঘ ভাতা বকেয়া আছে, এই 22% মহার্ঘ ভাতা যেন আমাদের কর্মচারীদেরকে অতি সত্বর মিটিয়ে দেন, এটা আমরা রাজ্য সরকারের নিকট আমরা অনুরোধ করব। এবং আমরা কর্মচারী সংগঠন হিসেবে কর্মচারীর হিতে, কর্মচারীর স্বার্থে আমাদের কর্মচারীর এই দাবি আদায়ের জন্য আমাদের যা যা করণীয় আমরা আগামী দিনে তাই করব, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। এবং স্বামী বিবেকানন্দের প্রদর্শিত পথে আমাদের সংগঠন চলবে আগামী দিনও, এবং আমরা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত প্রত্যেকটা মানুষকে যেন সংগঠন কর্মচারীদের পক্ষ থেকে আমরা সুযোগ সুবিধা দিতে পারি, এটা আমাদের প্রচেষ্টা থাকবে। এখন আমি আমার সামান্য একটু বক্তব্য রাখার বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান আজকে আমাদের হয়েছে, এবং আমরা একই দিনে গত জানুয়ারি মাসের 19 তারিখ 2025 আমরা সম্মেলন মাধ্যমে আমাদের রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘে আমরা পথ চলা শুরু করেছি। এবং আজকে আপনাদের সামনে রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি এবং সাধারণ সম্পাদক 8ম বেতন কমিশন সম্পর্কে আপনাদের কাছে তথ্য তুলে ধরেছেন। আমি আরেকটি দিক দিয়ে আলোচনা করছি যে আমরা এই রাজ্যের কর্মচারীদের কল্যাণার্থে এবং শিক্ষক শিক্ষিকাদের কল্যাণার্থে আমরা 1 বছর কাজ করেছি। অনেক রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষক শিক্ষয়িত্রী যারা অসুবিধায় পড়েছেন, আমাদের সম্মুখীন হয়েছেন, তাদের স্বার্থে আমরা কাজ করেছি। পাশাপাশি আমরা যেহেতু বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত, বিবেকানন্দের আদর্শকে আমরা সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা কর্মচারীদের স্বার্থেও কাজ করে যাচ্ছি। কর্মচারীদের সাথে আমরা বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি, এবং আমরা ওই প্রতিটা দপ্তরের যে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি নিয়ে আমরা আলোচনা করেছি, এবং প্রতি দপ্তর প্রধানরা এই সমস্যাগুলি সমাধানের সচেষ্ট থাকবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এবং আগামী দিনে আমরা রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের আগামী দিনে পথ চলা আরও আমাদের সমৃদ্ধ হবে, এবং আগামী দিনে আমাদের যে রাজ্যের যে সর্বস্তরের শিক্ষক সমাজের যেভাবে বিগত 25 বছরে যতটুকু বঞ্চিত আর্থিকভাবে বঞ্চিত হয়েছে সেটা দূরীকরণে আমরা এই কাজ করে চলেছি। এবং আস্তে আস্তে আমাদের যে রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় আমাদের কর্মচারীদের প্রতি সহৃদয়ভাবে উনি আমাদের কথা জেনেছেন, এবং উনিও আস্তে আস্তে আগে বছরে 2 বার দিয়ে দেওয়া হতো, এখন এবার আমরা দেখেছি জানুয়ারি মাসে একটা ডিএ দিয়েছে এবং মার্চ মাসে একটা ডিএ ঘোষণা করেছে। আবারও ওনার যে সদিচ্ছা আছে এই কর্মচারীদের যে 22% মহার্ঘ ভাতা, সেই 22% মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার ওনার যে আন্তরিকতা এবং ওনার যে বক্তব্যের মধ্যে আমরা প্রকাশ পেয়েছি, উনি অতি সত্বরে আমাদের এই যে রাজ্যের সর্বস্তরের কর্মচারী সমাজের কথা চিন্তা ভাবনা করে যে আর্থিক বঞ্চনা, সেই বঞ্চনাগুলি দূরীকরণ করবেন, এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি। আমরা গত বছর 19শে জানুয়ারি বিবেকানন্দ বিচার মঞ্চের অন্তর্গত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের আনুষ্ঠানিক জন্ম হয়েছিল। আমাদের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ স্যার ছিলেন সেদিন, মুক্তধারা আমাদের নজরুল কলাক্ষেত্রে সেটা হয়েছিল। আজ তার বর্ষপূর্তি। আপনারা অবগত আছেন, বিবেকানন্দ বিচার মঞ্চ সমাজের প্রেক্ষাপটে মানুষের সেবায় সেই করোনাকালীন সময় থেকে কাজ করে আসছে, এবং আমরা প্রতিনিয়তই রক্তদান কর্মসূচি, মানুষের সহায়তায় বিভিন্ন সামাজিক কর্মসূচি, কোচিং সেন্টার পরিচালনা এবং
আমাদের শিক্ষাক্ষেত্র বিনামূল্যে পুস্তক বিতরণ থেকে শুরু করে আমাদের বন্যাত্রাণেও আমরা মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছি। তো আজকের স্বামী বিবেকানন্দের যে প্রেরণা, সেই প্রেরণাকে পাশে নিয়ে আমাদের সন্ত সমাজ আমাদের এই সংগঠনগুলোকে মার্গদর্শন করবেন এবং আজকে আমাদের মধ্যে এই কার্যক্রমে, এই বর্ষপূর্তির কার্যক্রমে উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন বিবেকনগর মিশনের স্বামীজি মহারাজ বুদ্ধিরূপানন্দ জি, এবং উনি ভাইস প্রিন্সিপাল রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন ডক্টর অরবিন্দ মাহাতো, প্রফেসর ত্রিপুরা ইউনিভার্সিটি। আমাদের মধ্যে আছেন মহন্ত স্বামী রঘুনাথ নাথজি, যিনি মহারাজ গোরক্ষ মন্দির, এবং আমাদের এই কার্যক্রমে সভাপতিত্ব করছেন তপন দাস মহোদয়। আমার পাশে আছেন বিপ্লব কর, মুসলিম মনিটরিং সেলের সভাপতি। আমাদের দীপন ভৌমিক আছেন, যিনি আমাদের রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি। আমাদের পাশে আছেন আমাদের সঞ্জয় সূত্রধর, রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক। আমাদের পাশে আছেন শ্যামল সাহা, রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের সভাপতি, এবং নির্মল মিত্র, রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের সম্পাদক। আমরা যে উদ্দেশ্যে এই অনুষ্ঠান পরিচালনা করছি, সেটার মুখ্য বিষয় হচ্ছে আমরা একটা প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের কর্মচারী সমাজ এই মুহূর্তে কাটাচ্ছে। তো আমরা চাইছি যে সংঘ বা সন্ত যারা রয়েছে, সাধু সন্তরা রয়েছে, তাদের মার্গদর্শনের মধ্য দিয়ে আগামী দিনে আমরা রাষ্ট্র এবং সমাজকে দিশা দেখাতে পারবো। কর্মচারী সমাজ রাজ্যের অন্তিম ব্যক্তির পাশে আরো আত্মত্যাগ নিয়ে, আরো সমর্পণ নিয়ে কাজ করবে। এই প্রত্যাশায় আমরা আগামী দিনের মার্গদর্শনের আশায় আমরা সন্ত সমাজকে এই কার্যক্রমে ডেকেছি। এই সন্ত সমাজের এই মার্গদর্শনের মধ্য দিয়ে আগামী দিনের পথ চলা আমরা নির্ধারণ করব। এই উপলক্ষে আজকের 18ই জানুয়ারি আমাদের এই কার্যক্রম। আমি দেবাশিস রায়, বিবেকানন্দ বিচার মঞ্চের একজন কার্যকরী কমিটির সদস্য। ধন্যবাদ সবাই। আজকের এটা সম্মেলন নয়, অ্যাকচুয়ালি আমাদের বিবেকানন্দ বিচার মঞ্চের সমবেত দুটো সংগঠন, একটা হচ্ছে রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠন, একটা হচ্ছে রাষ্ট্রবাদী শিক্ষক সংগঠন। গত বছর বিবেকানন্দ বিচার মঞ্চের কাজের ব্যক্তির পরে আমাদের কাজের সুবিধার্থে দুটো সংগঠন হিসাবে আমরা ভাগ করেছিলাম। এই দুটো সংগঠন, একটা রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ, একটা হচ্ছে রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ। তো আজকে তাদের বর্ষপূর্তি হয়েছে এবং গত 12ই জানুয়ারি আমরা যে বিচারধারা মেনে চলি স্বামীজির জন্মদিন হয়ে গেছে, এবং সেগুলোকে আমরা সামনে রেখে আজকে বর্ষপূর্তি উপলক্ষে আমরা এই আয়োজনটা করেছি। বর্ষপূর্তিতে আমরা আমাদের সংগঠনের গত 3-4 বছরের বিবেকানন্দ বিচার মঞ্চের যে কাজ, এবং সেই সাথে আমাদের এই দুটো সংগঠন আলাদাভাবে গত 1 বছরে যে কাজ করেছে, সেখানে কাজ করার সময় বিভিন্ন রকমের আমাদের যে সুবিধা অসুবিধা যেগুলো আছে, তো সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। আজকে একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি, সেখানে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের পথ কেমন হতে পারে, এটা কর্মচারী সংগঠন হিসেবে শুধুমাত্র নিজের দাবি এবং নিজের অধিকার নিয়ে লড়াই করা, সেটা আমাদের উদ্দেশ্য নয়। সেই লড়াই তো আমাদের ছিল এবং থাকবে, আছে, এবং সেই সাথে রাষ্ট্র এবং সমাজের প্রতি আমাদের কি দায়িত্ব আছে, সেরকম মার্গদর্শন যাতে সন্তদের মার্গদর্শনে আমরা যাতে কাজ করতে পারি, এই কারণে আমরা আজকে আমাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের মহারাজ এখানে আছেন গোরক্ষনাথ মন্দিরের যোগীজি, ওনারা আমাদের মার্গদর্শন করবেন, এবং আগামী দিনে আমরা সেই রাস্তায় চলে কর্মচারী সমাজের সাথে সাথে তাদের দাবি অধিকারের সাথে সাথে সমাজের যাতে কল্যাণ করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করব।